তাকে ওসমান শাহ হুজুর ওনার কিতাবের ভিতরে একটা মাওয়াইজে ঘটনা উল্লেখ করেন। বাহলুল নামে একজন পাগল, এই পাগলটার জামানায় বাদশাহ হারুনুর রশিদ নামে একজন খলিফা ছিলেন। এই খলিফা একদিন সুন্দর করে তার মসনদের ভিতরে বসা, খলিফার পানির পিপাসা লাগলো। হঠাৎ করে পানি চায়, বলে আমার কাছে এক গ্লাস পানি দাও। সুন্দর করে পানির গ্লাসটা তার সামনে আনা হয়। এখন বাহলুল পাগলার সামনে বসা, ডাক দিয়া বলতেছেন, বাদশাহ পানিটা খাবেন না? বলে কেন? এই পানি খাওয়ার আগে আপনার সঙ্গে আমার কিছু বোঝাপড়া আছে, কিছু কথা আছে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। বলে বলো। বাদশাহ হারুনুর রশিদকে বাহলুল পাগলা ডাক দিয়া বলে, বাদশাহ মনে করেন বিশাল বড় মরুভূমির মাঝখানে আপনি আছেন। এই মরুভূমির মাঝখানে আর কেউ নাই, পানিও নাই, কোনো খাবারও নাই। কিলোমিটার থেকে কিলোমিটার মরুভূমির মাঝখানে আপনি বসা। এখানে আপনার পানির পিপাসার জন্য কেউ নাই, পানি দেওয়ার মতো কেউ নাই। এমন পানির পিপাসা লাগলো, আপনি এখন কাউরে না পেয়ে পানি পিপাসার কারণে মরার অবস্থা হয়ে গেল। হঠাৎ করে একজন লোক এই জায়গা দিয়ে পানির এক গ্লাস নিয়ে যাইতেছে। সে যদি বলে, হে বান্দা, এই এক গ্লাস পানি আছে, কার লাগবে বলো। বলেন তো এক গ্লাস পানি আপনি চাবেন কি চাবেন না? বলে হ্যাঁ চাবো। বাদশাহ হারুনুর রশিদকে এবার খাদেম ডাক দিয়া বলে, বাহলুল ডাক দিয়া বলে, বাদশাহ বলেন দেখি, এক গ্লাস পানির জন্য যদি বলা হয় এক গ্লাস পানি দেব, বিনিময়ে তুমি আমাকে কি দিবা? বাহলুল পাগলার এই প্রশ্নের জবাবে বাদশাহ হারুন বলেন, ওই পাগল, এই মুহূর্তে যদি পিপাসায় আমার মরণটা সামনে চলে আসে, আর কেউ যদি আমার সামনে এক গ্লাস পানি নিয়ে আসে, এক গ্লাস পানির বিনিময়ে আমার রাজত্ব আমি তাকে দিতে রাজি, কারণ বাঁচা আগে, তারপরে আমার রাজত্ব। বাহলুল পাগলা ডাক দিয়া বলতেছে, বাদশাহ হারুনুর রশিদ, আপনি খুব দিল দিয়া বুঝবেন, এই যে এক গ্লাস পানির জন্য আপনি আপনার রাজত্ব দিয়া দিবেন, ধরলাম আপনার রাজত্ব এখন নাই, এক গ্লাস পানি আপনার কাছে বড়। আপনি যেই মসনদে বসে বসে আপনি এক গ্লাস পানি পান করতেছেন, তার মানে কি? তার মানে হলো এক গ্লাস পানির কাছে আপনার রাজত্ব একদম ছোট। আপনার রাজত্বের কাছে এক গ্লাস পানির দাম আল্লাহর কাছে আপনার রাজত্বের কাছেও বেশি, ঠিক কিনা জোরে কন? সুতরাং বাহলুল ডাক দিয়া বলে, যে এক গ্লাস পানিটা আপনি সহজে পাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যেই নিয়ামতটা দান করলো, এই নিয়ামতটা পাওয়ার পর এমনি এমনি খাবেন না, সুন্দর করে আল্লাহর নামে বিসমিল্লাহ বলে খান। কারণ মালিক রব্বুল আলামিন যেই নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দ্বারা আল্লাহ পাক নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিবেন। এতটুকু বলার পরে বাদশাহ হারুন বলে, আরে ভালো কথাই তো বললা, বিশাল বড় সমুদ্রের ভিতরে বিশাল বড় মরুভূমির মাঝখানে যেহেতু পানি নাই, পানি পাওয়ার জন্য আমি বললাম এক গ্লাস পানির কাছে আমার কাছে এখন রাজত্বের দামের চাইতে এক গ্লাস পানির দাম বেশি। বাদশাহ হারুনুর রশিদ বিসমিল্লাহ বলে সুন্দর করে পানিটা পান করে রেখে দিল। কিছুক্ষণ পর যখন ইস্তেঞ্জার বেগ আসলো, বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া বলতেছে, আমি ইস্তেঞ্জায় যাব, সব কিছু ক্লিয়ার করো। এখন বাহলুল পাগলা ডাক দিয়া বলে, বাদশাহ আপনি এখন প্রস্রাবখানায় যাবেন প্রস্রাব করার জন্য। আপনি বলেন, মনে করেন আপনার এই মুহূর্তে প্রস্রাব আসছে, কিন্তু প্রস্রাব হয় না। সমাজের ভিতরে অসংখ্য মানুষ আছে যাদের প্রস্রাব আটকে থাকে, লক্ষ লক্ষ টাকা খরচ করে তারপরে প্রস্রাব ফালানো লাগে। আপনার মতো আমার মতো নাখান্দা বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত চমৎকার করে সুন্দর করে প্রস্রাব পায়খানার রাস্তাও ক্লিয়ার রাখছেন। পানি পান করার জন্য পর্যাপ্ত পানি জমিনে আছে না নাই? কোনোদিন কি পানি দেওয়ার জন্য, পানি খাওয়ার জন্য টাকা লাগছে নাকি? না, মানুষ বাজারে বিক্রি করে, কিন্তু আল্লাহ পাক জমিন থেকে যেটা দেয় এটার জন্য তো টাকা লাগে না। যদি আগুন ব্যবহার করার জন্য টাকা লাগতো, আমরা আগুন কিনে সারতে পারতাম না। দুনিয়ার হাওয়া যদি নেওয়ার জন্য আল্লাহ পাক বলতো একবার নিঃশ্বাস নিবা তো টাকা দেওয়া লাগবে, আমরা নিঃশ্বাস নিতে নিতেই তো ফকির হয়ে যাইতাম, টাকা দেবো কই, আর বাঁচবো কিভাবে বলেন? কত নিয়ামত আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন। এই যে দিলেন, এটার পিছনে আল্লাহ পাকের উদ্দেশ্য আছে না? ফ্রি ফ্রি তো আর দেন নাই, যদিও মনে হচ্ছে ফ্রি, কিন্তু অবশ্যই তো এর ফ্রি দেওয়ার পিছনেও কিছু কারণ আছে। বাহলুল ডাক দেয়া বলতেছে, এখন একটা কাজ করেন, আপনি মনে করেন আপনার ইস্তেঞ্জার সমস্যা, সারা দুনিয়ার ভিতরে আপনি টাকা খরচ করতে 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 আপনার সব টাকা শেষ হয়ে গেল, একটা টাকাও নাই, এখন আপনার কোনো ডাক্তারও নাই, কোনো ডাক্তারও এখন আপনার কাছে আপনার রোগ সারতে পারে না। এখন মনে করেন এমন একজন ডাক্তার আপনার কাছে আসলো, যেই ডাক্তারটা আপনার প্রস্রাবের রাস্তা ক্লিয়ার করে দিবে,
বিনিময়ে আপনার কাছে কি চাইবে, আপনি কি দিবেন? বাদশাহ হারুন রশিদ ডাক দিয়া বলে, আমার প্রস্রাব ক্লিয়ারের জন্য যদি রাজত্ব চায়, আমি আমার রাজত্বটাও তার জন্য দিয়া দিতে প্রস্তুত হয়ে যাব। বাহলুল এবার ডাক দিয়া বলতেছে, বাদশাহ হারুন রশিদ, আপনি একটু খেয়াল করে বুঝবেন, এক গ্লাস পানির জন্য আপনি আপনার রাজত্ব দিয়ে দিতে পারেন, আবার ওই এক গ্লাস পানির দুনিয়ার জমিনে ফালানোর জন্য রাজত্ব দিতে পারেন। তার মানে আপনার কাছে এক গ্লাস পানি আর একটু প্রস্রাবের কাছে, একটু প্রস্রাবের বিনিময়ে আপনার কাছে আপনার রাজত্বেরও দাম নাই, মাগার এক গ্লাস পানি আর একটি প্রস্রাবের দাম বেশি। সুতরাং যেই প্রস্রাবটা আপনি ফেলবেন, এই প্রস্তাবটা ফেলার আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে ফেলেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উত্তম বান্দার কাতারে নাম লেখায় দিবেন। সুবহানাল্লাহ। যদিও কথা এটা সাধারণ কথা, কিন্তু বলেন তো ভাই, আল্লাহ পাক আমাদেরকে পাঠানোর পিছনে ইবাদতটা কারণ, গোলামিটা একমাত্র কারণ। আমরা মনে করি নামাজ পড়লেই গোলামি হয়, রোজা রাখলেই গোলামি হয়। না না, একটা মুমিন বাথরুমে যাবে সেটাও ইবাদত, একটা মুমিন ইবাদত করবে সেটাও ইবাদত, একটা মুমিন প্রস্তাবে যাবে এটাও ইবাদত। রাসূল বলেন ইবাদতটা কখন? এক নম্বর হলো বান্দা আল্লাহর জন্য তার সব কাজ করবে। দুই নাম্বার, রাসূলের সুন্নত তরিকায় সমস্ত কাজ যদি করে, বান্দার প্রস্রাব পায়খানা ইবাদত, নামাজ রোজা সব কিছু বান্দার ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাত এটাই ইবাদত না। একটা মুসলমান বিবাহ করবে, এটা যেমন ইবাদত। একটা মুসলমান তার সন্তানকে চুমু খাবে কপালে, এটাও ইবাদত। একটা মুসলমান বাজারে যাবে মাছ কিনতে, ওটাও ইবাদত। একটা মুসলমান মানুষের সঙ্গে ঝগড়া লাগবে, ওটাও ইবাদত। তবে ঝগড়াটাও আল্লাহ আল্লাহ রসুলের জন্য হওয়া চাই। ঝগড়া যদি আল্লাহ আল্লাহ রসুলের জন্য হয়, মহব্বতটা যদি আবার শয়তানের জন্য হয়, তাহলে মহব্বতটা ইবাদত না। আর ঝগড়াটাও যদি আল্লাহর জন্য হয়, তাহলে ঝগড়া খারাপ জিনিস হওয়া সত্ত্বেও সেটা ইবাদত হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইলেন এর পিছনে একমাত্র কারণ, এই যে বান্দা তুমি এখন প্রস্রাব করো, পানি খাও, যা কিছু করো আল্লাহর সন্তুষ্টির জন্য করো, তাহলে হবে কি বলে ইবাদত হয়ে যাবে। এ মুসলমান, দুনিয়ার জমিনে আমাদের হায়াতের কোনো গ্যারান্টি নাই। প্রত্যেকটা মানুষ দুনিয়ার জমিনে বসবাস করি, আমাদের হায়াতের কোনো গ্যারান্টি নেই। মানুষের আসার কিন্তু সিরিয়াল, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। কত মুরব্বী বাবার এই জায়গায় বসা, কে জানতো মুরব্বীর সন্তান তার আগে চলে যাবে। এ মুসলমান, দুনিয়ার জমিনটা হায়াতের জমিন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, মানুষের হিসাব আল্লাহ পাক কয়েকভাবে নেবে। এর ভিতরে অন্য ভাব হইল, একটা হইল মানুষের জীবনটা আল্লাহ পাক গোটা জীবনের হিসাব নিবে। দুই নাম্বার, মানুষের যৌবনের আলাদা একটা হিসাব নিবে, ঠিক কিনা? যৌবন বয়সটা যদি নাচ গানে কাটাও, সেটারও হিসাব দেওয়া লাগবে। যৌবন বয়সটা যদি আল্লাহর ঘর মসজিদে যায় কাটাও, সেটারও হিসাব দেওয়া লাগবে না? লাগবে না? যৌবন যাদের আছে এদেরকে বলি, যৌবন পাওয়ার পরে এখন এমন ভাবে ভাব ধরছে, শরীরের জায়গার ভিতরে জায়গায় 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 ট্যাটু লাগায়, আছে না নাই? যৌবনের শক্তি আছে, ভাব আছে, এখন ভাব লয়। প্যান্ট পড়ছে, হাঁটুতে সিরা, মাজায় সিরা, পাছায় সিরা, আছে না নাই? এটারে মনে করছে আধুনিকতা, ঠিক কিনা? জবে কম, কি মনে করছে এটারে? আধুনিকতা। বর্তমান সময়ে তো এখন উলঙ্গপনাকে আধুনিকতা বলে, আর শরীর ঢেকে রাখলে বলে এটা হলো আনস্মার্ট, ঠিক না? আমাদের পল্টনে একটা রেস্টুরেন্টে একদিন যাব, তো সেখানে আমাদের সাথে 4-5 জন, 10-15 জন আছি। তো 10-15 জনের ভিতরে একজনের মোটামুটি লুঙ্গি পরা। দামি রেস্টুরেন্ট তো, রুফটপের উপরে, 20 তলার উপরে রেস্টুরেন্ট। এখন উঠবো তো হুট করে একজন এসে বলতেছে, স্যার প্লিজ এখানে এলাও না। আরে কি এলাও না? লুঙ্গি পরে এই জায়গায় এলাও না। এটা লুঙ্গি পরে সমস্যা কি? বেচারা তো একদম টাকনো পর্যন্ত লুঙ্গি পড়ছে, কোনো জায়গায় তো ল্যাংটা নাই। তো হোটেলে ঢুকবে লুঙ্গি পরলে সমস্যা কি? না, এরা ঢুকতে দিবে না। ঢুকতে দিবেই না। তো আমরা অনেকক্ষণ রিকোয়েস্ট করতেছি যে চলেন বা একটু দেন, আমরাই তো আসছি, আমাদের তো পরিচিত আপনাদের। কেন? ঠিক আছে স্যার, আমাদের তো একটা রুলস আছে, আমরা রুলসটার বাইরে কাজ করতে পারবো না। এখন আমি একটু বেচারার সাথে একটু করতেছি, বেটা তুই এই জায়গায় লুঙ্গি পরে আসছিস। আমি তো মিয়া বিমানেও লুঙ্গি পরে উঠি মিয়া, এটা তো বাদ দিলাম। বিমানে লুঙ্গি পরে উঠছি, এটা কি এমন জামি জায়গা হয়ে গেছে না লুঙ্গি পরে ঢুকতে পারবো না? আমাকে তাহলে বসে থাকে এখানে, ঢুকতে তো দিচ্ছে না, কি করার? দাঁড়া রয়েছে কিছুক্ষণ পরে এখন দেখি এক ভদ্রলোক হাফ প্যান্ট পরে ঢুকছে।
আমাদের সামনে টান টান করে লিফটের সামনে যায় দাঁড়াইছে। এই মেয়ে কি হইলো, এটা কি হইলো? স্যার কি কোনো সমস্যা? সমস্যা মানে বড় সমস্যা। এবছর লুঙ্গি পরে ঢুকছে, এবছর দাম নাই। আরেকজন হাফ প্যান্ট পরে ল্যাংটা হয়ে ঢুকে যেতেছে, এটা ঢুকতে এলাও। আর লুঙ্গি পড়ছে আগা থেকে মাথা পর্যন্ত, এটার কোনো দাম নাই। কত বড় বেহায়াপনার সমাজ দেখেন। এক বেচারা ল্যাংটা থাকে তার দাম আছে, আর যে শরীর ঢেকে রাখছে তার কোনো দাম নাই। সমাজের ভিতরে আধুনিকতা হয়ে গেছে, ল্যাংটা মানুষদের আধুনিকতা। যত কাপড় ছোট তার দাম তত বেশি, ঠিক না? কাপড় যত বেশি তার কোনো দাম নাই। এজন্য জাকাতের কাপড় রমজান আসতেছে 2 মাস পরে 3 মাস পরে, জাকাতের কাপড় এই ন্যাংটা মানুষগুলো দিবেন যে তোরা জাকাতের কাপড় ল যা। মেম্বারের মাইয়া কব, মিয়া আমি কি ফকিন্নি মনে করছেন আমার জাকাত দেন? তুই জাকাত নেওয়ার যোগ্য বলে তোর দিতেছি, কারণ তোর সারা শরীর ঢাকার কোনো কাপড় নাই। জাকাতের কাপড় তোরে দেবো না তো কারে দেবো? কথা ঠিক না? যুবকদের হালও তেমন, সিরা প্যান্ট পরে। আরে আজীব অবস্থা। আগে মানুষকে ফ্রি দিলেও তো এগুলো পড়তো না, আর এখন 3000 টাকা দিয়ে সিরা প্যান্ট পরে। এটা কোনো কথা হইল? গ্রামের মা বোন এরা তো অবুঝ বুঝে না। সিরা প্যান্ট দেখে মনে করছে মনে হয় কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে কোনো মতে সিরা প্যান্ট ছিঁড়ে গেছে। কি ব্যাপার বাজান, কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করছে? দূর মিয়া আপনারা বুঝেনি, এটা আধুনিকতা না? এটা ছিঁড়ছে নাকি? 3000 টাকা দিয়ে এই প্যান্ট কিনছে। আচ্ছা আপনি করে ফ্রি দিলেও পড়বেন নি এগুলা? কথা কয় না পড়বেন? ফ্রি দিলেও তো আমরা পড়বো না। আর সে সিরা প্যান্ট পড়তেছে 3000 টাকার বিনিময়ে। এটার নাম আধুনিকতা না, এটার নাম হচ্ছে উগ্রতা, বেহায়াপনা, ঠিক কিনা জোরে কর। আর নামাজের কথা বললে তো একদম শেষ। কিসের ইমানদার? কি বলে নামাজের কথা বললে? বলেন কি বলে? প্যান্টের সমস্যা আছে। কি বলে? প্যান্ট ভালো নাই, প্যান্টের সমস্যা। ভাই প্যান্টে সারা জীবন খালি মুতে আর মুতে, ছোটবেলাও মুতছে এখনো মুতে। কারা কারা আছেন মুতেন? হাত তুলেন তো একটু। আছেননি কেউ? এদের জন্য সাইজ মোতাবেক প্যাম্পাস রেডি করবেন। প্যাম্পাস, তুই প্যাম্পাস পড়বি 24 ঘন্টা, ঠিক কিনা জোরে কন। যার নামাজ ভাল লাগে না, রোজা ভাল লাগে না, ইবাদত ভাল লাগে না, ও কি আল্লাহর গোলাম না শয়তানের গোলাম? জোরে বলেন কার গোলাম?